আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفصرات وقنا عذاب يوم القيامة মাবুদ ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখো আল্লাহ আমি মুসাফির মানুষ এক দেশ থেকে আরেক দেশে আসছি রে আল্লাহ আল্লাহ এ ভারতের আসাম রাজ্যের নেয়ামতপুর গোলার পার জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিলের মধ্যে আমার সঙ্গে কতগুলা দাড়ি পাকা মুরব্বী বাবারা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, আমার ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা হাত বাড়াইছে, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা হাত বাড়াইছে রে আল্লাহ। ও দয়া, যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো আল্লাহ তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইয়া চাইব কার কাছে। রহিম রহমান নামটি তোমার আল্লাহ আছে আমরা জানা, সে নামের সিলাই গো গুনাহ করে দাও না ক্ষমা। আল্লাহ রাতের অন্ধকারে গুনাহ করেছি, লুকে লুকে গুনাহ করেছি, আমরার গুনার খবর কেউ জানে না, আল্লাহ তুমি জানো। নিব রহমানুর রহিম নামের খাতিরে গুনাহগুলা মাফ করে দাও আল্লাহ। ও আল্লাহ, আজকের মুনাজাতে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে আব্বা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি খাইটা মাথার গান পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান এত কষ্ট করছে, জানি না কার জানি এমন আব্বা জান অন্ধকার কবরে। ও দয়াল, যাদের এমন আব্বা কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রাব্বুল আলামিন আল্লাহ অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই, মা যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে রে মা, যেই মা নিজে না খায়া খাওয়াইছে, আল্লাহ জানি না কার জানি এমন মা দুঃখিনী অন্ধকার কবরে। ও মনি আল্লাহ এমন সন্তান আছে মাও নাই বাবাও নাই, জনমের রীতি আমায় আব্বা চইলা গেছে, আল্লাহ জানারে ফালাইয়া তারে নাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আমায় আব্বা চইলা গেছে, আল্লাহ জানারে ফালাইয়া তারে নাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ আপনি তাকে দেখেন গো, এই ভারতের আসাম রাজ্যের এই নিয়ামতপুর গুলার পারে কত আশেকেরা মায়ের পাগল বাবার পাগল, মা বাবার জন্য কান্দে। আল্লাহ মা বাবা দুইজনের কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের মা বাবা অসুস্থ পরিপূর্ণ সুস্থতা নসিব করে দাও। আম্মা আব্বার
খেদমত করার মতো তৌফিক দান করো। অনেকে ব্যবসা করে, ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরিতে বরকত দান করো। অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ নিয়ামতপুর গোলার পার জামে মসজিদ কমিটি, মাহফিল কমিটির বাইরা, এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা যারা যারা উপস্থিত হয়েছেন সবাইকে আপনি কবুল মঞ্জুর করে নেন। পর্দার আড়ালে অনেক মা বোনেরা হাত বাড়াই, আমার মা বোনদের দোয়া আপনি কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে নাজামুদ্দিন এমএলএ সাহেব দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। আরেকজন এমএলএ সাহেব দোয়া চেয়েছেন, ওনাকেও কবুল করেন। এমন ভাবে যারা যারা দান করেছে প্রত্যেকের দানের হাদিয়া সোনার মক্কা মদিনায় পৌঁছায় দেন। যারা দান করতে পারে নাই, দান করার মতো সম্পদের মালিক আপনি বানিয়ে দেন। আল্লাহ এই মাহফিল আপনি কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করেন। আমার যুবকেরা, কলিজার টুকরা ভাইয়েরা অনেক কষ্ট করেছে, আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল মঞ্জুর করেন। যারা দূর দূরান্ত থেকে এসেছে সহিহ সালামতে পৌঁছার তৌফিক দান করেন। ফিলিস্তিনের মুসলমানরা ইসরাইল জালেম বাহিনীর জুলুমের শিকার, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। ভারতের মুসলমানদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলাফেরা করার তৌফিক দান করেন। আল্লাহ ফরিয়াদ আপনার দরবারে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, অনেক রাজনৈতিক প্রশাসনিক নেতা কর্মীরা দোয়া চায়, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন। আল্লাহ আমার তালেব ভাই চিনানা থেকে ওনার অনেক সদস্য নিয়ে আসছে, অনেকে কালাইন থেকে আসছে, দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেককে আপনি কবুল মঞ্জুর করেন। আর ফরিয়াদ, আল্লাহ আমি মুরুক্ষর জবান দ্বারা কি বলেছি আমি জানি না, আল্লাহ ভুল বিয়াদবি মাফ করে যা কিছু বলেছি তার উপর সবাইকে আমল করার তৌফিক দান করো। কোরআন তেলাওয়াতের ফজিলত বুঝাইতে চাইছিলাম, আল্লাহ জানি না তারা বুঝেছে কিনা, আল্লাহ তাদেরকে কোরআনের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দাও। আর মরণের আগে আমাদের শেষবারের মতো আখিরি জবানে মধুর কালাম পড়াইও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।